বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টির সেরা হিসেবে সৃষ্টি করেছেন। তারই স্মরণে আমরা শুরু করব। শুরুতেই কোরআন তেলাওয়াত। তেলাওয়াতে আসছে মাহিদ হাসান, অষ্টম শ্রেণী। দুজন হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানের থেকে পানা চাইছি। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণ করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকওমিন ইউমিনুন। আমি তোমার কাছে পাঠ করছি মূসা ও ফেরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে এমন লোকদের জন্য যারা ঈমান আনে। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদ'ইফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনা'আহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসা'আহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই যে ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করল এবং যেখানকার অধিবাসী বিভিন্ন দলে বিভক্ত করে দিল, তাদের মধ্যে একটি দলকে সে অপমানিত করত এবং তাদের পুত্র সন্তানদেরকে মেরে ফেলত ও কন্যা সন্তানদেরকে বেঁচে থাকতে দিত। নিশ্চয় সে ফাসাদ সৃষ্টিকারীদের মধ্যে গণ্য ছিল। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, জুলাই পুনর্জাগরণের অনুষ্ঠানমালা জলবায়ু পরিবর্তন উপলক্ষে আজকের এই অনুষ্ঠান শুরু হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এ পর্যায়ে স্বাগত বক্তব্য আসছেন অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুর রাজ্জাক খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মাসদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে একদিকে আলোচনা সভা, দোয়ার মাহফিল, চিত্র প্রদর্শনী, রাজনীতি এবং সেই সাথে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রতিযোগী তাদের পুরস্কার বিতরণের আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে মাসদিয়া বাবুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বর্তমান গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, শিক্ষাবিদ, চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব এবং গবেষক হযরত মাওলানা রফিউদ্দিন খান সাহেব। আর উপস্থিত আছেন
অত্র মাদ্রাসার গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিনে অধিদপ্তর কর্তৃক ঘোষিত অনুষ্ঠান আমরা ইতিমধ্যে শুরু করতে পেরেছি এবং এই অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হয়ে কিছু বলার, শোনার এবং দেখা যে সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যার আনিত বিধান পালনের মাধ্যমে মানব জাতির ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি নিহিত রয়েছে। সেই সাথে মাগফিরাত কামনা করছি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যুগের পর যুগ যুগ ধরে যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন তথা ইসলামকে প্রসার এবং প্রতিষ্ঠিত করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। খাস করে এই মাসদিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত যারাই এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল, যারা অর্থ দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এদের মাঝ থেকে যারা ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে রুহের মাগফিরাত কামনা করছি যে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা একটা জগদ্দল পাথরকে সরাই দিয়ে মানুষকে স্বাধীনভাবে মতামত এবং কথাবার্তা বলার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, যা এই সৃষ্টি করার লক্ষ্যে যারা জীবন দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আশা করছি আমরা এই অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সবাই একটু ধৈর্যের সাথে আমরা এই আজকের এই আলোচনা সভা, দোয়ার মাহফিল, চিত্র প্রদর্শনী এই অনুষ্ঠান থেকে যেন সাফল্যমণ্ডিত হয়, এই জন্য আমি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা ক্ষুদ্র পরিসরে অল্প কিছু সময়ের জন্য আজকের এই অনুষ্ঠান সূচি আমরা এখানে অনুষ্ঠান আমরা শুরু করতেছি। আজকে এই দিন, এই জুলাই অনেক ঘটনা প্রবাহ, আমরা যদি একটু ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। এই জন্য আমি এই উদ্বোধনী কথাই শুধু এইটুকু বলছি, সমাপনী কথাই জুলাই সম্পর্কে দু একটি কথা বলে তখন শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের এই অনুষ্ঠানটা সুন্দর সুষ্ঠুভাবে যেন আমরা সুসম্পন্ন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার উদ্বোধনী কথা এখানেই শেষ করছি। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অশেষ ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে। আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব মাওলানা রফিউদ্দিন খান সাহেব আজকের এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সহ সবাইকে মাদ্রাসার পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও প্রদর্শনী। এখন আমরা পর্দায় ফ্যাসিস্ট সরকারের বক্তব্য সহ এদেশ দ্বিতীয়বার নতুন করে পুনর্জাগরিত হয়ে ছাত্রছাত্রীরা তাদের দাবি আদায় করে নিয়ে নতুন করে ফ্যাসিস্ট সরকারের পতন করে আবার নতুন বাংলা তৈরি করেছে, তারই কিছু ভিডিও ফুটেজ এবং প্রদর্শনী আমরা দেখব মিনিট 10।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুনতে পাচ্ছ তোমরা কথা? ঠিক আছে, তো আমরা জানি যে জুলাই নিয়ে তো আমাদের আজকে প্রোগ্রাম, এবং জুলাই বিপ্লব নিয়ে আমাদের অনেক কথা শুনেছি, ভিডিও দেখেছি, কিন্তু আসলে আমরা সরাসরি বিপ্লবে অংশগ্রহণ করেছি সুযোগ পাই নাই, তাই না? যেমন ধরো যারা ঢাকা কেন্দ্রিক ছিল তাদের যেভাবে অংশগ্রহণ, সেভাবে অংশগ্রহণ কিন্তু আমরা করতে পারিনি। আমি প্রতিটা ধরো 2013 সাল থেকে প্রতিটা সংগ্রামে আমি ফিজিক্যালি অ্যাটেন্ড ছিলাম। 2018 সালে কোটা আন্দোলন, 2021 সালের মোদি বিরোধী আন্দোলন, এই সকল আন্দোলন কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি করে দিয়েছে। হ্যাঁ, তো যেহেতু আমরা দেখিনি, তাহলে তোমরা জুলাই আসলে সহজ ছিল না। জুলাই সবসময় একটা কঠিন এবং আক্রমণাত্মক ভারতীয় যে ভূ রাজনৈতিক পলিসি, এটার বিরুদ্ধে গিয়ে আমাদের আন্দোলন করতে হচ্ছে। তো তোমরা এখন পুরো ভিডিওটার মাধ্যমে দেখতে পারবা যে কত সংগ্রাম করতে হচ্ছে আমাদের। তো এটা আমি এখন উপস্থাপন করছি। সন্তান নাতি পুত্রকে মেধাবী না, যাতে রাজাকার বাচ্চারা নাতি পুত্র মেধাবী, তাই না?
এটা কেমন?
সফল করেন আর আল্লাহকে ডাকেন যিনি এই সমস্ত খুনি যাবেন এদের হাত থেকে আমাদের দেশটা জীবনে খাই সেটা পালিয়ে রেখো সেটা না সেটা করে রেখো সেটা পালায় আল্লাহ দুটো আপনার সাহায্য দেখেছি আল্লাহ আপনি মুসা আলাইহিস সালামকে সাহায্য করেছিলেন আল্লাহ আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ এটা হলো 5 তারিখ সকালে ভিডিও বুঝছো? আল্লাহ আমাদের কেউ নেই আল্লাহ আপনাকে দেখি নাই আপনাকে দেখার কোনো সুযোগ নাই আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করবেন না আল্লাহ আপনি আমাকে দিয়েছেন আল্লাহ তাহসাবান্নাল্লাহ গাফিরান আম্মা ইয়া'মালু যালিকুন আল্লাহ আপনি ওয়াদা সত্য আল্লাহ আপনি বলেছেন আপনি জালিমদের থেকে খবর নাও আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন এই জালিম আমাদের উপর আল্লাহ নির্যাতন চালিয়ে চলে যান 9 সালে আল্লাহ 4 সালে আমাদেরকে অগণিত আলেমকে শহীদ করে দিয়েছে আল্লাহ 2018 সালে এরা আমাদের হত্যা করতে চালিয়েছে 2021 সালে সারা দেশে 36 জনকে শহীদ করেছে 2024 সালে এসে এরা আমাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে আল্লাহ তো জান্নাত রাসূলুল্লাহ আল্লাহ তো আমাদেরকে সাহায্য করবে আল্লাহ সাহায্য করেন আল্লাহ সাহায্য করেন আল্লাহ আপনি সাহায্য করেন কে আমাদেরকে সাহায্য করবে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আল্লাহ আমাদেরকে সাহায্য করেন আপনি দেখিয়ে দেন দাদা আল্লাহ স্টেট থেকে গুরুত্ব রাখেন হাসিনা অলরেডি পালা গেছে বাংলাদেশ তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য আসলে আরো অনেক তোমার ঘরে মানে একটু ভয় পাবে এরকম ভিডিও ছিল বাট যেহেতু এখানে ক্লাস 1 2 এর ছেলেগুলো আছে এই জন্য এগুলো অ্যাড করা হয়নি হ্যাঁ তো জুলাই আসলে তোমরা দেখলা আসলে খুব চ্যালেঞ্জিং একটা বিষয় ছিল এবং আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহর সহায়তা ছাড়া এই জুলাই বিপ্লব কোনোভাবেই আমাদের অর্জন করা সম্ভব ছিল না তো আমাদের সবার দায়িত্ব হলো এই যে জুলাইয়ের অন্যায় অবিচারের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনকে ভালো করা ঠিক আছে তো আমরা পারবো না অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে ইনশাআল্লাহ তো এ পর্যায়ে জুলাইয়ের বক্তব্য নিয়ে আসছেন আফসানা মিমি নবম শ্রেণীর আফসানা মিমি আমি মোসাম্মদ আফসানা মিমি আমি নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী আজ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি দল ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার
প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল রাজ্জাক রফিউদ্দিন খান। আরো উপস্থিত আছেন সদ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল রাজ্জাক খান। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ও অত্র মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই বাংলাদেশের ইতিহাস, এক স্মরণীয় ও তীব্র আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, যা 2024 সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলা জনগণের একটি উল্লেখযোগ্য কিছু কথা। 2018 সালে সরকারি চাকরিতে কোটা বাতিলের পর 2024 সালের জুন মাসে হাইকোর্ট আবার ফিরিয়ে আনার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে হাজার হাজার শিক্ষার্থী উত্তাল হয়ে ওঠে সারা দেশ। জুলাই আন্দোলন এবং 1 জুলাই 2024 থেকে শুরু হয় জুলাই গণঅভ্যুত্থান। অবস্থায় পৌঁছায় নিরাপত্তা বাহিনী ও ছাত্র জনতার সংঘর্ষে প্রায় 140 জন নিহত হয় বলে সরকার স্বীকার করে। পরে ইউএন রিপোর্ট উল্লেখ করা হয় 3 সপ্তাহে 400 জন নিহত হয়, যাদের একটি বড় অংশ ছিল তরুণ ও শিক্ষার্থী। প্রধান দাবি 2018 সালের সার্কুলার অনুযায়ী কোটা বাতিল এবং সরকারি চাকরিতে 93% মেধাভিত্তিক ও 7% মুক্তিযোদ্ধা ও সংখ্যালঘুদের জন্য। আমাদের দায়িত্ব হলো শহীদদের আত্মত্যাগের সম্মান করা। এই জুলাই অনুষ্ঠানে যারা শহীদ হয়েছেন তাদের আমরা অনেক শ্রদ্ধার সাথে মনে রাখবো এবং তাদের অনেক শ্রদ্ধা করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আসলে আমি বক্তব্য তুলে ধরার জন্য। এ পর্যায়ে জুলাইটা এতটাই ইম্প্যাক্টফুল ছিল আমাদের জীবনে যে বিভিন্ন বই, গল্প, কবিতা এগুলো কিন্তু রচিত হয়েছে, ডকুমেন্টারি রচিত হয়েছে, ছড়া রচিত হয়েছে এবং আমাদের পাঠ্য বইয়েও এই ছড়া স্থান পেয়েছে, তাই না? তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের এখন আহ্বান জানাচ্ছি তাদের বইয়ে সিথি নামে যে কবিতাটা ইনক্লুড করা হয়েছে, যুক্ত করা হয়েছে, সেটা আবৃত্তি করার জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাই আসুক। চিঠি এখন আবৃত্তি করে শোনাচ্ছেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা এখন একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম শিথিল, লিখেছেন হাসান রোবায়েত। ভাই বলল রংপুরে সেই, রংপুরই তো বাংলাদেশ, নুসরাতেরা আগুন দিল, দোজখ যেন সরাইকেশ। কওমি তরুণ দাঁড়াইয়াছিল কারবালায় ফোরাতে, শাহাদাতের আগুন দিয়া খুনের আলস পোড়াতে। কোলা গেছে মায়া গেছে দুয়ার কইলা রাখলে হাই, ভাই বইনে আইছে ফিরা রক্ত ভেজা খাটিয়ায়। মরা পুত্রে কোলে নিয়া মা ফিরছে অপতে, উৎফুলারে খোঁজে অমর আইডি কার্ডের ফটোতে। চক্ষু দিল পাও দিল সারা বাংলায় কাপড় শেষ, গরুস্থানে কান্দে শুয়ে কুঙ্কু যেন ময়না দেশ। মায়ের ওড়না মাথায় নিয়া, মায়ের ওড়না বান্ধা মাথায়, পুত গেছে হারাইলো প্রাণ। ঘাস কান্দে গাছ কান্দে, কান্দে বাসের গোরস্থান। উদার আরস নায়িকা উঠে শুইনা বাপের হাহাকার, একটা মানুষ মারার লাগি কয়টা গুলি লাগে তার।
লাশের ভিতর লাশ শুইয়া দেয়, রাতের হাওয়ায় কিসের লাল, সারা আকাশ ছাইয়ে আছে কোন শহীদের গায়ের শাল। চিরকালই স্বাধীনতা আসে এমন রীতিতে, কত রক্ত লাইকা আছে বাংলাদেশের শিবিরে। ধন্যবাদ সবাইকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। সবাই হাতে তালি দাও। আজকে আমাদের এই অনুষ্ঠানটি ছিল দুইটা বিষয়ে। আজকে আমাদের এই দুইটা বিষয়ের অনুষ্ঠান ছিল। একটা ছিল জলবায়ু পরিবর্তন, আরেকটা ছিল জুলাই গণঅভ্যুত্থান বিষয়। এ পর্যায়ে আমরা আলোচনায় আসছি জুলাই গণঅভ্যুত্থান বিষয়ে আলোচনায় আসছেন আমাদের অত্র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রভাষক এবং বর্তমান গভর্নমেন্ট সদস্য আমাদের সম্মানিত স্যার জনাব আব্দুল সবুজ স্যারকে আমি আজকের এই অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান তথা জলবায়ু পরিবর্তন সম্পর্কে কিছু করতে অনুরোধ করছি। সারাদিন টেলিভিশনের কাছে এত উৎসব এবং এত মানে কিউরিসিটি আমার মধ্যে ছিল যা বলার না। কারণ স্বাধীনতার সময় তখন ছোট ছিলাম, স্বাধীনতা বুঝি নাই, এত কিউরিসিটি বা এত মানে উৎসব ছিলাম না, বুঝেও নাই। কিন্তু সেদিন যে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রে যখন সময় পাই শুধু টেলিভিশনের কাছে দেখেছি। একটাই কারণ যে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। এত বড় পতন আমার জীবনে আমি আর দেখবো কিনা জানি না। সেই দিন পতনের মাধ্যমে আমরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছি এবং নিজেদের মতামত প্রকাশ করতে পারছি। একটা বড় একটা কথা, এই যে আমরা সেদিন একটা দ্বিতীয় স্বাধীনতা বলা যায় আমরা পেয়েছি। এই স্বাধীনতা পেয়েছি, কিন্তু আমাদের বহু কর্তব্য রয়েছে এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এই গণঅভ্যুত্থানকে সঠিকভাবে মানে পরিচালিত করার জন্য। আমরা যদি নিজেদের মধ্যে কামড়াকামড়ি মারামারি হইচই করি, এই গণঅভ্যুত্থান মানে নিষ্পেষিত হয়ে যাবে। আর আমাদের কপালে যে কি হবে তা বলার রাখে না। এই জন্য আমাদের সবার উচিত এই গণঅভ্যুত্থানকে, এই যে এই ছেলেরা প্রাণ দিয়েছে, প্রায় 1400 ছেলে প্রাণ দিল, 2000-এর বেশি অধিক সন্তান মানে আহত, যে তাদের চেহারা টেলিভিশনে দেখলে চলতে পারি এমনি বের হয়ে আসে। তাদের অবদানে কিন্তু আজকে আমরা এই আয়োজন করেছি, এত কিছু পেয়েছি। অর্থাৎ তাদের কথা ভুলে গেলে চলবে না। আমরা তাদের দোয়াই করবো না, দোয়ার সাথে সাথে তাদের ভবিষ্যৎ কামনা করে তাদের পরিবার পরিজন কিভাবে চলবে আমরা যে যতটুকু পারি কথা দিয়ে হোক, সাহায্য করে হোক। আমার সময় মনে হয় যে সত্যিকারে মনে হয় যে আমি আজকে না খাই যদি করে এরকম ছেলেকে সাহায্য করতে পারতাম, তাহলে আমি মনে বড় ভাগ্যবান হতাম। কিন্তু হয়তো শুরু হয়ে ওঠে না। যাই হোক, আমরা সবাই মিলে তাদের জন্য দোয়া তো করবো, তাদের পাশে দাঁড়াবো। তাদের এই এত বড় মানে আয়োজন আমরা যেন ধরে রাখতে পারি। পরিশেষে সবার মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সম্মানিত স্যারকে আমরা যেমন 71 সালের মুক্তিযুদ্ধের কাহিনী বর্ণনা করি, 71 মুক্তিযুদ্ধের বীর গাথা আলোচনা করি, ঠিক তেমনি জুলাই গণঅভ্যুত্থানের বীর গাথা, জুলাই গণঅভ্যুত্থানের আলোচনা, জুলাই গণঅভ্যুত্থান কিভাবে হলো সেই ইতিহাস যেন আমরা আমাদের পক্ষে ধারণ করতে পারি। কিভাবে ফ্যাসিস্ট সরকার আমাদের দেশ থেকে পতন হয়েছে তার চিত্র, গ্রাফিতি, বর্ণনা যেন আমরা জেনে আমরা আরো পুনর্জাগরণ জেগে উঠতে পারি,
সে বিষয়ে আমাদেরকে আরো জ্ঞান অর্জন করতে হবে। ৭১ সালের চেতনা যেরকম, ঠিক ২৪শে জুলাইয়ের চেতনাও সেই রকম। কারণ আমরা একসময় মনে করতাম যে হাসিনা সরকার থাকা অবস্থায় মনে হয়, হাসিনা বেঁচে থাকা অবস্থায় মনে হয় এই দেশ থেকে কেউ একে হাঁটাতে পারবে না। ঠিক এমনই মুহূর্তে এই গোটা আন্দোলনকারীরা আসে এবং আল্লাহর সহায়তায় ফ্যাসিস্ট সরকারের দেশ থেকে পতন হয়। আমরা আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের দারুণ আমরা বক্ষ ধারণ করব, এভাবে আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। এ পর্যায়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব মাওলানা রুহুদ্দিন খান সাহেবকে আজকের এই অনুষ্ঠান দুইটা বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم لا الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। আজকের অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয় সভাপতি অধ্যাপক বড় আব্দুর রাজ্জাক খান, সম্মানিত শিক্ষক শিক্ষা মন্ডলী, কমিটির সদস্যবৃন্দ এবং ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি যে অনুষ্ঠান জানি জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং জলবায়ু পরিবর্তন বিরুদ্ধে আলোচনা অনুষ্ঠান আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আজকে গত বছরের জুলাই ৮ মাসে রাজধানীর শাসক জালেম তার জুলুম নির্যাতনের মাধ্যমে গোটা দেশটাকে জেলখানায় পরিণত করেছিল। দেশের শান্তিপ্রিয় লোকদেরকে রিমান্ডে দেওয়ার মতো নির্যাতন করেছে। যে সরকারের অতিষ্ঠ থেকে বাঁচার জন্য মানুষ দিশাহারা হয়েছিল। মানুষ বলতে মাটা নাসুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে। বিগত ২০০৯ সাল থেকে বিভিন্ন আন্দোলন, ১৩ সালে আন্দোলন, হেফাজতের আন্দোলন, এরপরে হলো এদেশে আলেম ওলামা, ইসলাম ব্যক্তিত্ব, ইসলাম চিন্তাবিদকে অহেতুক বিচারের নামে তাদের ফাঁসি, জেলখানায় কারা নির্যাতনের মাধ্যমে শহীদ করা, অবৈধ মানুষকে জেলে করা, হত্যা করা, নির্যাতন করা, যে বিভীষিকাময় অবস্থা ছিল সে থেকে মুক্ত পাওয়ার জন্য গোটা জাতি বারবার চেষ্টা করেছে। স্বৈরাচারী হাসিনা তার প্রভু ভারতের সত্যতায়, ভারতের শক্তিতে এদেশের সকল মুক্তিকামী আন্দোলনকে নস্যাৎ করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহর অশেষ মেহেরবানি, এই গত বছর জুন মাস থেকে শুরু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে গোটা আন্দোলনের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলন ক্রমান্বয়ে চূড়ান্ত রূপ নেয়। সেই রূপে এক পর্যায়ে একদম আন্দোলন স্বৈরাচারী আন্দোলন শুরু হয়। এটা আমরা জানি। এদেশের আবার বিরুদ্ধে বইটা ছাত্র জনতা, বিশেষ করে ছাত্র জনতা রাস্তায় যাবে। তাই আমরা দেখলাম ২৪শে উপরোধন করে শহীদ আবু সাইদ, কসি পাহাড় এদেশের মানুষকে মুক্ত করার জন্য পুলিশের সামনে বুক পেতে বিশ্বাস স্থাপন করেছে। আমরা আল্লাহর কাছে আল্লাহকে শাহাদাত কবুল করুন। তার রক্তের বিনিময়ে অসংখ্য ব্যক্তি রক্ত দিয়েছে, প্রায় ২,০০০ শহীদ হয়েছে, প্রায় ৫০,০০০ মতো আহত হয়েছে, রক্ত দিয়েছে। সর্বই আল্লাহ রহমতে এই স্বৈরাচারী বিদায় হতে হয়েছে, বিদায় হয়েছে। আমরা দল ইতিহাস আলোচনা করে গল্প স্বাধীনতা করি। আমরা
যত আন্দোলন দেখেছি সবচেয়ে কার্যকরী মানুষের সবচেয়ে বেশি স্বস্তি আনতে সেটা হলো এই 24শে ফেব্রুয়ারি আন্দোলন। আমরা 1947 সালে আন্দোলন করে ব্রিটিশকে তাড়িয়ে পাকিস্তান অর্জন হয়েছিল মিশন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু সেখানে আমাদের প্রভাব পেলে পাকিস্তান শাসক করছি, যার ফলে প্রকৃত স্বাধীনতার রূপ আমরা দেখতে পারি না। এরপরে 1971 সালে অসংখ্য মানুষের শহীদের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন হয়, আমরা পাকিস্তানকে তাড়তে পেরেছি সন্দেহ নয়, কিন্তু পাকিস্তানের চাইতেও আরো বড় শক্ত হবে আমাদের বসেছিল ভারতীয় আধিপত্য, ভারতের শক্তি। এভাবে আমরা 25 বছর বহু কষ্ট করেছি, বহু নির্যাতন আমরা সহ্য করেছি। এই নির্যাতনকে বিরুদ্ধে এই 32 যে গণঅভ্যুত্থান হয়, এটাই হলে আমরা প্রকৃত স্বাধীনতা হয়েছে। একে যারা পাকিস্তান ভারত সকল যুক্ত হয়ে একটা স্বাধীন সার্বভৌম হিসাবে শক্তি দেখাচ্ছে ও স্বাধীনতাকে মধ্যে পরিবর্তিত হয়েছে। কিন্তু আজকে তথ্য দেওয়া সত্য সেটাও নকশা করা স্মরণ করছি। তাই আমরা দেখলাম ভিডিও চিত্রের মাধ্যমে যে কত রক্ত দেওয়া হয়েছে, কত ত্যাগ থেকে করা হয়েছে। এই ছাত্র জনতা যে বুকের তালা রক্ত দিয়ে যে তা অর্জন করেছে, এটাকে আমরা ধরে রাখবো, এটাকে আমরা ধরে রাখবো, এটাকে নকশা মধ্যে দেওয়া যাবে না। এক দলের পরিবর্তে আরেক দলের দেশের আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। আমরা আমাদের সকল শক্তি দিয়ে সর্বোপরি আল্লাহ সাহায্য দিয়ে আমরা সামনে অগ্রসর হব। যাই হোক, সবাই কম, আমি বলবো আজকে গোড়ায় অবস্থানের বিষয়ে আলোচনা হচ্ছে, বই ফসলে আসছে, এগুলো আমরা এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। এইভাবে আমরা যে লক্ষ্যে এই শরীরে রক্ত দিয়েছে, সেই শরীরের রক্ত যাতে বৃথা না হয়, এই জন্য আমাদের সরকার চেষ্টা করছে, সকলে আমরা সচেতন হব। তাই সময় কম, এরপরে জলবায়ু পরিবর্তনের কাজে পার্টিকে বিস্তার হচ্ছে। এই জন্য আমাদের আলোচনায় যে সব করণীয় আছে সে সমস্ত করণীয় আমরা করবো। আমাদের দেশকে একটা সুখী সমৃদ্ধ আমরা গড়ে তুলব। এই মাদ্রাসা বাবুল ইসলাম ফাজুল মাদ্রাসা, এই মাদ্রাসা বহু ত্যাগ ও শিক্ষা, বহু বছর কোরবানি, আর্থিক সহযোগিতা, শ্রম এসবকে দিয়ে করে গেছেন। আজকে আমরা তাদের যে লক্ষ্য ছিল একটা ইসলামী শিক্ষা পেতে হবে, এখানটাই মানুষ শিক্ষা গ্রহণ করে নিজেরা ইসলামের সুশিক্ষা গ্রহণ করবে এবং আমাদের পরিবার এলাকাবাসীকে ইসলামের আলোকে করতে করা হবে, এই লক্ষ্য ছিল। আমরা অসংখ্য হয়েছে সেই লক্ষ্য এগিয়ে যাচ্ছে। এর ব্যাপারে আমাদের নতুন করে যাওয়ার সবকিছু করি। যাই হোক, আজকের এই ছোট্ট অনুষ্ঠানে এই মাথার ছাত্র শিক্ষক সকলের কাছে আমার অনুরোধ থাকবে যে আমরা সত্যিকার ভাবে দেশপ্রেমী, সত্যিকার ভাবে দিনদারি, সত্যিকার ভাবে দেশের সুনাগরিক, যারা দেশ এবং জাতি তথা ইসলামের খেদমত করবে, ইসলামকে প্রসার করা, ইসলামকে এই সমাজে প্রতিষ্ঠা করার জন্য আপনার চেষ্টা করবে, এইরকম ছাত্রছাত্রী গড়ে তুলতে হবে। সময় হাতের একটা কথা মনে রাখতে হবে, এই দেশটা একটা কঠিন একটা দেশ, আল্লাহ রহমতুল্লাহ দেশ। এই দেশটা ছিল পুরাপুরি হল কি হিন্দু প্রহত দেশ। ওই 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম ইসলামের বিজয় পতাকা নিয়ে ভূমিতে আসছিল। 1201 সালে বখতিয়ার খলজি দেশকে দখল করে ক্রমান্বয়ে হিন্দু প্রভাব মুক্ত করেছে। এই ভারতবর্ষে ইসলামের প্রসার হয়েছে, কিন্তু আমরা হলো একটা বিশেষ লক্ষ্য করি, ইসলাম গ্রহণ ভারতবর্ষ সবাই করেছে, কিন্তু সাহিত্যিক হিন্দু প্রহত এই পুরো বাংলা আজকের বাংলাদেশে বাংলাদেশের মুসলমান সংখ্যা 90 লাখ মুসলমান, এত মুসলমান। এটা আমরা বিয়ে করি, এই 90 লাখ মুসলমানকে এদেশের স্বাধীনতা সর্বত রক্ষা করতে হলে ইসলামী স্ত্রী, ইসলামী শিক্ষা, ইসলামী থাকতে হবে। কোরআন ও সুন্নাহ আইন আন্দোলনের সেই সংগ্রামে আমরা
তাজা রক্ত জীবন দিয়ে রক্ত আল্লাহ কবুল করুন। ডাকতে শুনছেন না আপনারা? কি করবো? আজ কেবল স্মৃতি আর প্রেরণা বুকে তুমি চিত্র আঁকিছো? নাম কি তোমার? এই তাহমিদেরটা সেই সুন্দর হয়েছে, লাল কেন এত? ওটা কে? তোমার না দুইটা ছিল? দেখি বড় করো, তোমারটা ভালো করে ধরা হয়নি, ভালো করে ধরা হয়নি। গ্রাফিতি প্রতিযোগিতা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে গ্রাফিতি প্রতিযোগিতা হয়েছে তার তৃতীয় স্থান হয়েছে রিয়াদ হাসান, তৃতীয় শ্রেণী রোল 11। রিয়াদ হাসান সামনে এসো, সামনে এসো। তৃতীয় হয়েছে রিয়াদ হাসান। দ্বিতীয় হয়েছে সানাউল্লাহ, চতুর্থ শ্রেণী। সানাউল্লাহ চতুর্থ শ্রেণী দ্বিতীয়। পুরস্কার দ্বিতীয় তুলে দাও, একজন আসিফুল তুলে দাও। সানাউল্লাহ, হ্যাঁ পুরস্কার নাও। প্রথম হয়েছে ওহিয়া নাম, পঞ্চম শ্রেণী। প্রথম ওহিয়া নাম। লাইটটা করতে হবে পিছনে। প্রথম হয়েছে ওহিয়া নাম, পঞ্চম শ্রেণী। রকিম। এরপর হলো ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। তৃতীয় হয়েছে অনন্ত ইসলাম পুষ্প, ষষ্ঠ শ্রেণী 49। অনন্ত ইসলাম পুষ্প তৃতীয়। ভিতরে এসে বন্ধ করো ভাই। রুবেল ভাই দরজা। দ্বিতীয় হয়েছে তাবাসসুম আক্তার, ষষ্ঠ শ্রেণী 11। এদিকে তাকাও, এদিকে। তাবাসসুম আক্তার। মূল ক্যামেরা এটা, এখানে দেখা। তাবাসসুম আক্তার, ষষ্ঠ শ্রেণী রোল 111। এই দিক তাকাও। প্রথম হয়েছে মাহফুজুর রহমান মাহিম, অষ্টম শ্রেণী রোল 29। প্রথম হয়েছে মাহফুজুর রহমান মাহিম, অষ্টম শ্রেণী রোল 29। দ্বিতীয় পর্বে নবম শ্রেণী থেকে আলিম পর্যন্ত। তৃতীয় হয়েছে আফসানা মিমি, তৃতীয় আফসানা মিমি, নবম শ্রেণী রোল 2। এদিকে তাকাও। দ্বিতীয় হয়েছে রিয়াদ আল
আব্দুল্লাহ 10ম শ্রেণী, রোল এক রিয়াদ আল আব্দুল্লাহ। প্রথম হয়েছে ইসমাইল হোসেন 9ম শ্রেণী, প্রথম ইসমাইল হোসেন। প্রথম তুমি কি বক্তব্য দিয়েছিলা? শেষ করলাম গ্রাফিতি প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে। এইবার উপস্থিত আমরা প্রত্যেকেই এখানে ধরতের মাধ্যমে এই সভাকে একটা বাস্তবায়ন করার জন্য বা সবাই মিলে আপনাদের সহযোগিতা করেছি। এই জন্য আমার পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে সংক্ষিপ্ত দুইটা কথা হলো এই যে আমরা 1971 সালে স্বাধীনতা অর্জন করার পরেও কিন্তু আমরা দেখেছি যে স্বাধীনতা অর্জন করার পর যারাই ক্ষমতায় আসে শুধু একমাত্র তারাই স্বাধীনতা ভোগ করে, এছাড়া যারাই বিরোধিতার কাতারে থাকে এদের আর কোনো স্বাধীনতা থাকে না। একদিকে কথা বলার স্বাধীনতা থাকে না, নাগরিকত্ব স্বাধীনতা থাকে না, তাদের কি খাওয়া পড়া উঠা বসা চলাফেরার কোনো স্বাধীনতা থাকে না। আমরা 71 থেকে শুরু করে এই জুলাই বিপ্লব এবং 5ই আগস্টের আগ পর্যন্ত শুধু তাই দেখে আসি। সুতরাং এরকম একটা বৈষম্যপূর্ণ আমাদের দেশ চলতেছিল, তারই ধারাবাহিকতায় যেমন 2008 সালে সকলের যে মহিনুদ্দিনের ষড়যন্ত্রের ফসল হিসাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদ এই রাষ্ট্রের ক্ষমতা আসার সাথে সাথে 2009 সালে আমাদের দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যার মাধ্যমে তারা তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করে। সেই সাথে 13 সালে আলেম ওলামাদেরকে হত্যা করে। এর মধ্য দিয়ে এদেশের বুদ্ধিজীবী, আলেম ওলামা, ইসলামপন্থী এবং দেশপ্রেমী যে সমস্ত মানুষ ছিল এদেরকে হত্যা, গুম, খুন, আয়নাঘরে বিভিন্ন জুলুম অত্যাচারের মধ্য দিয়ে যেন এই দেশটাকে একটা জাহান্নামের অংশ হিসাবে পরিণত করেছে এই ফ্যাসিস্ট সরকার। যারই ফলশ্রুতিতে এদেশের স্বাধীন চেতা এদেশের ছাত্র জনতা তারা আন্দোলনে নামে এক পর্যায়ে বিভিন্ন কোঠা আন্দোলনকে উপলক্ষ করেই এই সরকারের কি পতন নিশ্চিত করে। ছাত্র জনতা প্রায় 1,500-এর মতো ছাত্র জনতা জীবন দিয়েছে, প্রায় 30,000-এর মতো ছাত্র জনতা কি আহত হয়েছে। এরপরে অনেক মানুষ চক্ষু হারাইছে, বিভিন্ন জন বিভিন্ন অবস্থায় আছে। সুতরাং এর বিনিময়ে ফ্যাসিস্টকে আমাদের দেশ থেকে কি পতন ঘটেছে। আমাদের এর থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে আমরা যেখানে যে অবস্থায় যেই ফ্যাসিস্ট হোক না কেন এটা দীর্ঘদিন থাকে না। জুলুম অত্যাচার স্বৈরাচার এটা একটা ক্ষণস্থায়ী একটা অবস্থা, তার প্রত্যেকের একটা বিপতন আছে। আমরা ফেরাউন দেখেছি, নমরুদ দেখেছি, সেখান থেকে শুরু করে এই পর্যন্ত যুগে যুগে অসংখ্য এরকম জালেম দেখেছি। কেউ দুনিয়ার বুকে জুলুম করে অত্যাচার করে টিকতে পারে নাই, এভাবে বিজয় নিয়েছে। এর থেকে আমাদেরও শিক্ষা গ্রহণ করা দরকার যে আমাদের আচার আচরণে, আমাদের চালচলনে, আমাদের কথাবার্তায়, আমাদের দেশ শাসনে, দেশ প্রেমিকতায় যেন এই ধরনের ফ্যাসিস্টের কোনো আশ্রয় যেন আমরা গ্রহণ না করি, এই ফ্যাসিস্ট যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয়, পয়দা না হয়, এজন্য আমাদের প্রত্যেকের সতর্কতার দৃষ্টি রাখা দরকার। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ পাক আমাদেরকে আজকের যে অনুষ্ঠানটা আমরা এখানে এতক্ষণ পর্যন্ত করলাম, এই অনুষ্ঠানে এই জুলাই বিপ্লবে যে সমস্ত আবু সাহিদ থেকে শুরু করে মুগ্ধ এবং অনেক একটা 7 বছরের 4 বছরের একটা শিশু সন্তান থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত জীবন দিয়েছে, যারাই জীবন দিয়েছে তাদের শহীদ আল্লাহ তাদেরকে যেন শহীদ হিসাবে কবুল করুন, তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করেই আমি আমার আজকের এই সমাপনী বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।